যে আল্লাহ আমাকে ব্রেন দেওয়ার পরে ক্লাস 8 পাস করার পরে এত বড় জ্ঞান দিলেন, কিতাব লিখতে পারি, কবিতা লিখতে পারি, আমার ব্রেন দিয়ে কেন আল্লাহর কথাগুলি আসে না, দিনের কথা আসে না, কোরআনের কথা আসে না, নবীর কথা আসে না? নজরুল চিন্তা করলেন আমি মরার পরে তো যে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন আমি সফল হতে পারবো না, কবরে গেলে পিটুনি খাওয়া লাগবে। এই জন্য নজরুল চিন্তা করলেন, নজরুলের জীবনী পড়ে দেখবেন শেষ জীবনে নজরুল ফামান হাদাল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। এবার নজরুল সকালবেলা লিখতেছে, কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালিমা শাহাদাতে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি, কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালিমা শাহাদাতে। জোরে বলি মারহাবা। আমার ভাইরা লক্ষ্য করুন, আমি আপনাদের বোঝাচ্ছি বিবেক থাকলেই শুধু সফলতা পাওয়া যাবে না, অর্থ থাকলেই সফলতা পাওয়া যাবে না। সফল হলো ওই ব্যক্তি যে কালিমা পড়তে পেরেছে, ঈমান আনতে পেরেছে। এইবার লক্ষ্য করুন, কবি নজরুল তার জীবনে অসংখ্য কবিতা লিখে গেছেন দ্বীনের পক্ষে। শেষ সময় আল্লাহ তাকে সফল করে কবরে পাঠালেন। শেষ সময় লিখলেন কবি নজরুল, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। জোরে বলি মারহাবা। নজরুলের কবর এখন যে জায়গায়, ইউনিভার্সিটির পাশে নজরুল ঘুমায়, দিনে 5 বার মুয়াজ্জিনের আযান শুনতে পায়। নজরুল ফিরে আসার কারণে, কালেমা পড়ে পুনরায় দিনের পক্ষে কাজ করার কারণে আল্লাহ তাকে এমন সফল করে দিয়েছেন, দিনে 5 বার নজরুল কবরে শুয়ে শুয়ে আযান শুনতে পায়। জোরে বলে মারহাবা। এই জন্য আমার ভাইরা লক্ষ্য করুন, ইবনে উসাইদ ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর, তুমি যে কালেমা পড়েছো, আল্লাহর নবীর কদম মোবারক ধরেছো, এই জন্য আমার মনে হয় তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তোমার ব্যবসায় ভাটা পড়েছে, তুমি কালেমা ছেড়ে দাও। হযরত আবু বকর বললেন, ভাই ইবনে উসাইদ, আমি ক্ষতিগ্রস্ত নই, আমি মনে হয় বিজয়ী হয়েছি। ইবনে উসাইদ আবার বললেন, তুমি যতই বলো, নিঃসন্দেহে তোমার ব্যবসায় ভাটা পড়েছে, অর্থ খড়িগুলি নষ্ট হয়ে গেছে, এই দিনটা কবুল করার কারণে একটা কথা বারবার বললে মনটা খারাপ হয়। হযরত আবু বকর দয়ার নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবনে উসাইদ বলতেছে আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমি নাকি দুনিয়ার জমিনে বিপদে চলে গেছি। আল্লাহ নবী বললেন, আবু বকর, তুমি কি চিন্তা করো, দুনিয়ার জমিনে তুমি কি ক্ষতিগ্রস্ত হয়েছো? দুনিয়ার জমিনে তার এই কথাটাকে সমর্থন করে আল্লাহ নাজিল করে দিলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, তারা দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সালেহ করেছে আবু বকরের মতো। দুনিয়ার জমিনে তার সম্পদগুলি দান খয়রাত করে দিয়ে দুনিয়ার জমিনে একটা ভালো অবস্থান তৈরি করেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। এইবার আল্লাহ ডাকতে বললেন, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং আবু বকরের মতো ওই ইবনে উসাইদ বারবার বলার পরেও কিন্তু কালেমা ছাড়ে নাই, হকের উপরে টিকে রেখেছে। এবার ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ বলছেন, হকের উপরে টিকে থাকতে গেলে বহির শক্তিগুলি যখন আপনাকে আক্রমণ করবে, সবর ইখতিয়ার করা লাগবে। আমার ভাইরা লক্ষ্য করুন, এইবার আসুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটার প্রথম শব্দ দিলেন ওয়াল আসর। কেন সময়ের কসম খাইলেন আল্লাহ? সময়ের কসম আল্লাহ খাওয়ার কি ঠেকা পড়েছে নাকি? আল্লাহ কেন কসম খাইলেন? কসম খাওয়ার মধ্যে আল্লাহর কারণ আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় কসম